ওয়েলকাম টু ওয়ান কল ট্রাভেলস। গত ২০ বছর ধরে আমরা আন্তরিকতা আর ট্রাস্ট দিয়ে উম্মাহর সেবা করে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় হজ ও উমরাহ যাত্রীদের আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে গাইড করে আসছি। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে নুসুক দিয়ে হজের রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমেই নিশ্চিত করুন আপনি অফিসিয়াল হজ নুসুক ওয়েবসাইটে আছেন। স্টার্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এরপর আপনার বসবাসের দেশ নির্বাচন করুন এবং একটি বৈধ ইমেল ঠিকানা দিন। তারপর আপনার ইমেল ইনবক্স চেক করুন। সেখানে একটি ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড কোড পাঠানো হবে। সেই কোডটি ওয়েবসাইটে লিখুন। একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন যাতে আপনার অ্যাকাউন্ট সেটআপ সম্পূর্ণ হয়। এরপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। পুনরায় ইমেল ইনবক্স চেক করুন। নতুন একটি ওটিপি কোড পাঠানো হতে পারে। সেই কোডটি ওয়েবসাইটে লিখে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন। এখন প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। পাসপোর্ট ফাইলটি অবশ্যই পিএনজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। ফাইলের সাইজ 1 মেগাবাইটের নিচে এবং ছবির আকার 800x400 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এখন দেখুন কিভাবে রিসাইজ পিক্সেল ওয়েবসাইট ব্যবহার করে আপনার পাসপোর্ট এবং পার্সোনাল ছবির আকার ঠিক করবেন। প্রথমে রিসাইজ পিক্সেল ওয়েবসাইটে আপনার পাসপোর্ট ফটো আপলোড করুন। প্রস্থ, উইডথ ও উচ্চতা হাইট নির্ধারিত মাপ অনুযায়ী সেট করুন। রিসাইজ করা ছবি ডাউনলোড করে আপনার ডিভাইসে সংরক্ষণ করুন। এরপর রিসাইজ পিক্সেল ওয়েবসাইটে আপনার পার্সোনাল ছবি আপলোড করুন। সেটির প্রস্থ ও উচ্চতা নির্ধারিত মাপের সঙ্গে মিলিয়ে নিন। এখন প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপলোড করুন। আপলোড করা ডকুমেন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে যেসব তথ্য প্রদর্শিত হবে সেগুলো ভালোভাবে যাচাই করে নিন। পরবর্তী ধাপে যাওয়ার আগে নিশ্চিত করুন সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে। বিদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য প্রক্রিয়াটি ইউরোপ ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীদের মতোই প্রায় একই। সব তথ্য যাচাই করে নিন। এরপর লাল তারকা চিহ্নিত সব বাধ্যতামূলক ঘর পূরণ করুন। আপনার পূর্ণ ঠিকানা লিখুন, পোস্টাল বা জিপ কোড এবং নিকটস্থ এম্বাসি নির্বাচন করুন। ট্র্যাভেল ডিটেলস অংশে যদি ফ্লাইট নাম্বার না থাকে তাহলে এসভি লিখুন। এটি প্লেস হোল্ডার হিসাবে ব্যবহৃত হবে। কেএসএ ভিসা সংক্রান্ত সব প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। সৌদি আরবে যদি আপনার কোনো আত্মীয় থাকেন তাহলে তার নাম, সম্পর্ক এবং যোগাযোগের তথ্য দিন। আপনার কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা বা টিকাদান সম্পর্কিত তথ্য দিন। থাকলে সেটিও যুক্ত করুন। সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন। সবকিছু ঠিক থাকলে কনফার্মেশন বক্সগুলো টিক দিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। যদি আপনি আপনার পরিবারের সদস্যদের নিবন্ধন করতে চান এখনই করতে পারেন, অথবা পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে তাদের তথ্য যুক্ত করতে পারবেন। আপনার আবেদন বা রেজিস্ট্রেশনের আপডেট দেখতে চাইলে মাই প্রোফাইল বাটনে ক্লিক করুন। আমরা আশা করি ওয়ান কল ট্রাভেলসের এই স্টেপ বাই স্টেপ নুসুক রেজিস্ট্রেশন গাইড আপনাদের জন্য সহায়ক এবং সহজ হয়েছে। যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে বা আরও হেল্প দরকার হয় তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আরও গাইডলাইন এবং আপডেটসের জন্য আমাদের ওয়েবসাইট onecoltravels.co.uk অবশ্যই ভিজিট করুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এডওয়ার্ড শোডার, যাতে আপনি হাজের পুরো প্রসেস সম্পর্কে স্টেপ বাই স্টেপ আপডেট পান। আল্লাহ পাক আপনার সফরকে সহজ করে দিন এবং আপনার নিয়ত কবুল করুন। আমিন।